দুনিয়া অর্জন, দুনিয়ার প্রাপ্তি, দুনিয়ার আরাম, দুনিয়ার আয়েশ, দুনিয়ার ছেলে মেয়ে এদেরকে মোটামুটি গুছাইতে পারলে, আয় রোজগার বাড়ি ঘরের ব্যবস্থা হলে আমরা মনে করি আমার দায়িত্ব শেষ, আমি সফল, আমি কৃতকার্য, আমি কামিয়াব। অথচ কসম খোদার, আল্লাহ তাআলা এটাকে কামিয়াব বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কামিয়াব বলে নাই। নবী একবারও বলে নাই এটা কামিয়াব। দুনিয়া যদি কারো 10-12 অর্জন হয়, তামাম 7টা মহাদেশের সবগুলো সম্পত্তি যদি আপনার কাছে চাবি থাকে, দুনিয়ার সমস্ত ধনভাণ্ডার, স্বর্ণের খনি, রৌপ্যের খনি, তেলের খনি, গ্যাসের খনি, এগুলার মালিক যদি আপনি একাও হন, রব্বে কাবার কসম আপনি সফল হন নাই, আপনি কামিয়াব হন নাই। কামিয়াব না, এটা কামিয়াবি না। এটা আল্লাহ তাআলা বলে নাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তামাম দুনিয়া অর্জন হওয়া এটা কামিয়াবি না, এটা গুরুর, এটা ধোঁকা। এটা কি বলেন না, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, দুনিয়ার জীবন, দুনিয়ার উপার্জন, মাতা, দুনিয়ার মধ্যে যা কিছু সামানা, সবকিছু তোমার গুরুর, ধোঁকা। যেটা তুমি যে অবস্থায় দেখছো দুনিয়ায়, আল্লাহ তাআলা বলেন কসম বান্দা, ওইটা ওই অবস্থায় থাকবে না। এই সোফা এখন যেরকম সুন্দর বার্নিশ চমৎকার দেখতেছ, আগামী 3 বছর পরে এটা এই অবস্থায় থাকবে না। 3 বছর পরে দেখবা এটা তোমারে ধোঁকা দিছে। এটা তোমারে কি দিছে? ধোঁকা দি। 3 বছর আগে তুমি এটা যেরকম মনে করছিলা, এটা অনেরকম নাই। সুন্দরী নারী, রূপসী মেয়ে, যাকে তুমি এখন দেখে অপরূপ মনে করছো, 30 বছর পরে দেখবা সে বৃদ্ধা। তখন আর তার দিকে তাকাইতেও মনে হবে না। তখন বুঝবা এই রূপ তোমারে ধোঁকা দিছে, এই যৌবন তোমাকে ধোঁকা দিছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কথাটা বুঝেন, কোনো কিছু দুনিয়া যত চমৎকার বাড়ি হোক, 10 বছর পরে হয় আস্তর উঠে গেছে, নয় প্লাস্টার উঠে গেছে, নয় সিটকারি লড়ে, নাই তো জানালার কড়া ভাঙ্গা, এই ঝামেলার একটার পর একটা। অর্থাৎ সুন্দর এই বাড়ি দেখবেন সেদিন 10 বছরের ব্যবধানে অনেকখান দিয়া অসুন্দর, অর্থাৎ আপনাকে ধোঁকা দিছে। কি দিছে বলেন না? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার বান্দা, দুনিয়াটা গুরুর, এটা ধোঁকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। আল্লাহ তাআলা বলেন, আমার দুনিয়া বান্দা শুধুই খেলাধুলা আর তামাশা, আর কিছু। খেলাধুলা, খেলার মাঠে যত দামি মাঠই হোক, মানুষ বেশিক্ষণ থাকে না, খেলা শেষে চলে আসে। ঠিক দুনিয়া যত সুন্দরী হোক, এটা বেশিক্ষণ থাকবে না, এটা খেলাধুলা। তামাশা, মানুষ যত বেশি আড্ডাই দোক, তামসা মানুষে বেশিক্ষণ করে না, কতক্ষণ কুলায়? কথা বলেন না, কতক্ষণ? আরে আড্ডা দিতে কতক্ষণ মন চায়? নাহলে 3 ঘন্টা গপ মারলেন, নাইলে 4 ঘন্টা গপ মারলেন, এরপরে নাইলে 1 ঘন্টা মদ খাইলো, নাইলে 2 ঘন্টা খাইলো, নাই তো 3 ঘন্টা নাচ দেখলো। কথা বলেন না কেন? এরপরে কি আর ভাল লাগবে বলেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। কিছুক্ষণ পরে এটা আর মজা দেয় না, সুখ দেয় না, আনন্দ দেয় না। আনন্দ দেয় হঠাৎ বদলে যায়, রাত দিন হয়ে যায়, দিন রাত হয়ে যায়, হাসি কান্না হয়ে যায়, কান্না হাসি হয়ে যায়, আনন্দ বেদনা হয়ে যায়, বেদনা আনন্দ হয়ে যায়। হ্যাঁ, অন্ধকার আলো হয়ে যায়, আলো অন্ধকার হয়ে যায়, রোদ বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি রোদ হয়ে যায়, সুখ দুঃখ হয়ে যায়, দুঃখ সুখ হয়ে যায়। স্থায়ী না। মেরে মোহতারাম,
নওজোয়ান সাথীরা, আপনাদেরকেও বলি, দিবানিশি তো বলি ভাইয়া, রাত দিনে তো বলি, এই এক আহাজারি তো করি, এক পেরেশানি তো করি, দিন দিন রাত রাত বলি, সকাল সকাল দুপুর দুপুর বিকেল বিকেল বলি, যখনই সুযোগ পাই এক কথাই বলি, আমাকেও বলি আপনাকেও বলি, দুনিয়া শুধুই ধোঁকা ভাইয়া, দুনিয়া শুধুই ধোঁকা। দুনিয়ার মধ্যে মজে যায় যে, দুনিয়াকেই আসল মনে করে যে, দুনিয়াকেই আপন ভাবে যে, দুনিয়া নিয়েই ব্যস্ত থাকে যে, ভাইয়া তার চাইতে বোকা মূর্খ নাদান আহাম্মক বেওকুফ আর কেউ নেই, কেউ কেউ নেই। কারো ক্ষমতা স্থায়ী নেই, দুনিয়ার কারো ক্ষমতা। আজকের চেয়ারম্যান আগামী দিনে নাই, কথা বলেন না কেন? আগামী দিনে থাকবে না। ওনার আগে যারা চেয়ারম্যান ছিল, ইকবাল ভাইয়ের আগে চেয়ারম্যান ছিল না কেউ, কথা বলেন না কেন? উনি এখন নাই পৃথিবীতে, উনিও থাকবেন, আপনিও থাকবেন, কেউ না, আমিও না, আপনিও, আমিও না। অচিরেই ধাক্কা দিয়ে দিয়ে দুনিয়া কবরে ফেলে দিচ্ছে। জলজ্জান্ত মাটির উপরের মানুষটাকে 3.5 হাত গর্তের নিচে ফেলে দিচ্ছে। চলমান মানুষ, আরে চলন্ত মানুষ নিয়ে হাঁটতেছে, চলতেছে, মোটর সাইকেল চালাইতেছে, মোটর সাইকেলটাও বন্ধ করছে না। এই অবস্থাকে তারে লাশ বানাই দিছে, লাশ বানাই দিছে। এখন আসতেও আমি দেখছি, মরে নাই এক ছেলে, বাকি আমাদের সামনে মাত্র মোটর সাইকেল ফাঁ করে নিল, 2 হাত সামনে একবার উল্টায় পড়ে গেছে। এই জন্য বাপ, এটা আমার দিবানিশির কথা, এটা আমার সারাদিন সারা রাত কথা। আমি যদি 1,00,000 বছর হায়াত পাই, আমি বারবার এটাই বলব, এটাই বলব। এটা আমার প্রসিদ্ধ কথা যে দুনিয়া আমার ধোঁকা। দুনিয়ার সফলতা সফলতা, জাতিসংঘের মহাসচিব এটা সফলতা, আমেরিকার প্রেসিডেন্ট এটা সফলতা, অস্ট্রেলিয়া ইটালির প্রেসিডেন্ট এটা সফলতা, এটা কামিয়াবি না। ইংল্যান্ডের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এটা কামিয়াবি না। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে নামায় দিছে বেটা, এই যে বরিস জনসন নামায় দিছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ক্ষমতাধর চোরের মতো ভাগছে না, লেখাচ্ছে। মিয়ানমার, এই যে বার্মা, বছরের পর বছর যারা আমাদের মুসলমানের উপরে জুলুম করতেছে, আজকে তাদের দেশের বৌদ্ধরা তাদের দেশের সামরিক সরকারকে বিরুদ্ধে যুদ্ধ করতেছে, লড়াই করতেছে, প্রতিদিন মারতেছে, প্রতিদিন। যা আল্লাহ তাআলা বলে, আমার মজলুম মুসলমানের আহাজারি আমি বিফলে দেই, তোদের হাতে তোদেরকে লাগাই দিছে। মিয়ানমারে গৃহযুদ্ধ চলতেছে না, বলে না? অতএব এটা কামিয়াবি না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন এটা গুরুর। আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। আল্লাহ তাআলা বলেন দুনিয়া আমি সাজাইছি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস। আল্লাহ তাআলা বলেন দুনিয়া আমি সাজাইছি, এগুলো আমি দিছি বান্দা দিয়ে। এরপরে আল্লাহ নিজেই বলে, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমার বান্দা এর চাইতে সুন্দর, এর চাইতে উত্তম যা, আমি কি তোমাকে সেই খবর বলবো, সেই কথা জানাবো? সেটা হলো আখিরাত। সেটা কি ভাই বলেন না? অতএব এটা আপনারা বুঝেন। দিবা নিশি আপনাদের কাছে আমাদের অনুরোধ ভাইয়া, যতবার বলার সুযোগ পাই একই কথা, ভালো লাগলো এটা, ভালো না লাগলো এটা, যে দুনিয়ার পিছনে না পড়ে সফলতা খুঁজেন অন্যখানে। দুনিয়ার সফলতাই সফলতা না। সুন্দর জামা, সুন্দর প্যান্ট, সুন্দর বাড়ি, সুন্দর টাইলস, সুন্দরী স্ত্রী, সব ধোঁকা, সব ধোঁকা। সুন্দরের পিছনে বহু চোখের পানি আছে,
হাজার হাজার লাখ লাখ ফ্যামিলি, সুন্দরী বউ, সবাই জানে সুন্দরী বউ নিয়া সে মনও বড় খুশি আছে না। ওই স্বামী রাতের বেলা ডুকরে ডুকরে কাঁদে কাঁদে। আমরা জানি আরে আছে মানে আমরা জানি, বলে আমাদের কাছে তো ফোন করে কাইদা কাইদা ঘটনা করে। মানুষে না জানে সুন্দরী বিবি, কিন্তু পরকীয়ায় আসক্ত। পরকীয়ায় কি আসক্ত। গ্রামকে গ্রাম, গ্রামকে গ্রাম, এলাকাকে এলাকা, বাড়ি বাড়ি, ঘর ঘর জিনার বেবিচারের মহড়া চলছে, অশ্লীলতার বেহায়াপনার আড্ডা চলছে, উলঙ্গপনার আড্ডা চলছে, কোনো নিয়ন্ত্রণ নেই। মোবাইল, এই বড় মোবাইল গোটা ঘর, গোটা পরিবার, ঘরকে ঘর, রোমকে রোম উলঙ্গ করে দিছে। উলঙ্গ উলঙ্গ বানায় দিছে। এক এক চেয়ারম্যানকে জিজ্ঞেস করেন, সামনাসামনি এখন বলতে বলেন প্রতিদিন কি পরিমাণ এই জাতীয় বিষয় সমাধা করতে হয় ওনাদেরকে। উনি এখন বলুন, এখন বলতে বলে। চেয়ারম্যানদের হুঁশ নাই, আমি জানি, আমার সাথেও তো কথা হয় দুই চারজন। গ্রামকে গ্রাম আমরা এই বড় মোবাইল দিয়া, বিদেশ থেকে ছেলের জন্য মোবাইল, বিদেশ থেকে বউর জন্য মোবাইল, বিদেশ থেকে শালার জন্য মোবাইল, বিদেশ থেকে ননদের জন্য মোবাইল, দেবরের জন্য মোবাইল, সবাই লেগে মোবাইল আনাইছে বড় বড়। আর উলঙ্গ ছবি, নং বেহায়া, এটা দিয়া ঘরকে ঘর, রোমকে রোম উলঙ্গ হয়ে গেছে। মুসলমান ফিরে আসো, ফিরে আসো মুসলমান। মোবাইলের এই নাফরমানি, উলঙ্গপনার এই নাফরমানি আমাদেরকে ধ্বংস করে ছাড়বে, আমাদেরকে বরবাদ করেছে। নওজোয়ান আলেম যারা, নওজোয়ান আলেম, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, আপনাদেরকেও বলছি, আপনাদেরকেও বলছি, রাগ হইলে হন, গোসা হইলে হন, আপনারাও ফিরে আসেন, আপনারাও ফিরে আসেন। আপনারাও বাড়াবাড়ি করছেন, আপনারাও বাড়াবাড়ি করতেছেন, আপনারাও সারা রাত মোবাইল চালান, আপনারাও সারাদিন মোবাইল চালান। সোজা কথা আমার, সোজা কথা। যদি বলেন হুজুর এটা আলগা কইতাম, কইলে ভালো আসিল, আলগা আপনার ফাইকে কথা বলেন না কেন? আলগায় তো আপনার খুঁজছে তো পাই না বেড়া। আলগা কমু কোন সময় তোমারে? হিম্মত করে না বললে বলবে কে? বলেন হুজুর, হিম্মত করে না বললে বলবে কে? এরাও মুসিবত আনতেছে, কওম মিল্লাতের উপরে মুসিবত টেনে আনতেছে। এই তাগড়া তাগড়া নওজোয়ান ছেলেগুলো, আলেম, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, কি সুন্দর চেহারা, সারাদিন সারা রাত মোবাইলের মধ্যে নেশা। আরে মাতাল নাকি বেটা, পাগল নাকি বেটা? এটা এই মাতলামির সীমা কোথায়? এই জাতিকে বাঁচাবে কে? এই কওমকে বাঁচাবে কে? এই সমাজ বাঁচাবে কে? এই মানুষকে উদ্ধার করবে কে? ভাইয়া, কারো কোনো ফিকির নাই। একজন মসজিদের ইমাম, 1:30 যদি জোহরের জামাত হয়, আপনার দায়িত্ব 1:29 মসজিদে ঢোকায় না? আপনার দায়িত্ব 1:40 আবার মসজিদের থেকে বাইর হয়ে যাওয়া না? তো কওমকে দিন শিখাবে কে? মানুষগুলোকে নামাজ শিখাবে কে? অজু শিখাবে কে? এদের সেজদা ঠিক করে দিবে কে? এদের রুকু ঠিক করে দিবে কে? এদের অজু ঠিক করে দিবে কে? হ্যাঁ, এদের কোরআন ঠিক করে দিবে। ওনারা চায় না, তো ওনাদেরকে চায় না দেখেই তো আমাদেরকে বোঝানোর দায়িত্ব, নাহলে আমরা ঘাস কাটতাম নিয়ে আইছি। কথা বলেন না? বলেন মাওলানা আবু বকর ভাই, বলেন আপনার কি দায়িত্ব? ওরা আসে না, শোনে না, তো এর লেগে তো আমাদের হুজুর বানাইছে আল্লাহ। এই জন্যই তো আল্লাহ আপনার কোরআন এক ফোঁটা এলেম দিছে, আপনি বুঝানোর জন্য না, আপনি দাওয়াত দিবেন না। তো
আপনি তাবলীগ করবেন, আপনি বুঝাবেন না? না বুঝাইলে হবে কিভাবে? মানুষ তো শুনতে চাইবে না, মানুষ দুনিয়ার ব্যস্ততা দেখাবে, মানুষ গাফলতি করবে। তো এজন্যই তো আলেম না। আমাদের জিম্মাদারিটা কি? এই যে এখন আমরা ওয়াজ করি, এটার মানে কি বুঝাইতে আছে, এই না কথাটা? তো আমরা সবাই মিলে বুঝাবো। এজন্য আমার অনুরোধ, রাগ করবেন না, আমি আবেগে বলে ফেলছি। আমার মুরব্বী সামনে আমার পাশে বসা, মহব্বতে বলছি, ভাইয়া ওনারা তো চলে যাওয়ার পথে, চলে যাওয়ার পথে। নতুন নওজোয়ান আলেমরা যদি উম্মতের ফিকিরে তৈরি না হয়, জাতি রক্ষা পাবে না, জাতি রক্ষা পাবে না। কোনোভাবেই এক দুইজনকে দিয়ে সম্ভব না। এক মুশতাকুন নবী আমার শায়েখ দামাত বারাকাতুহু সারা দেশ চায়, পারে না, কাইটা টুকরা টুকরা করে লাইতো বেড়ারে। মাহফিলের লাইগে যদি বলে যে অবাক করে নাউন যাইতো ৬০ টুকরা করিয়া, তাইলেও কি, তাহলে কিভাবে সম্ভব? আমরা কিভাবে পারি? আর সারা দিন নাই, রাত নাই, সারাটা দিন মোবাইলটা চলে, সারাটা দিন। এটা সারাক্ষণ বন্ধ রাখি। এখন কেউ আমার আর খুঁজে পারে না, ফোন করে আমি কি করতে পারি বলে? নিজের ফুডাঙ্গিরির জন্য কসম খোদা বলতেছি না, আল্লাহর কসম না, কিন্তু কিভাবে সম্ভব? এজন্য অনেক আলেম, আমি জানি আজকের এই মজলিসে অনেক আলেম আছে, ইমাম আছে, এজন্য সুযোগটা পেলাম দেখে বললাম আপনারা একটু আগায় আসেন। আমার গলায় অনেক সমস্যা। আমি ইন্ডিয়ার ভিসার জন্য গত মঙ্গলবার কাগজ জমা দিছি চিটাগাং, নিজে গিয়া 3 ঘন্টা লাইনে দাঁড়াইছিলাম, 3 ঘন্টা হুজুর একটানা দাঁড়াইছিলাম। গলার চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়া আশা করছি। আমার গলা একবার অপারেশন করছি আমি, গলা 4 বছর আগে 2018 সালে। আবার একই পলিফ, একই গোটা আমার যেখান দিয়ে কথা বের হয়, আবারও ছোট্ট ছোট্ট গোটা। আমার কষ্ট হয় কথা বলতে। চলেন বাপ, বহুতই বড় আফসোস এটা। ওলামায়ে কেরাম ফিকিরমান না হলে দেশ বাঁচবে না। যে যা বলুক নিয়ে, কত কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ওরা অপপ্রচার করবে আর আমরা শুনবো। এটা আমাদের সুন্নাত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর কাফের বেঈমানদের মন্দ কথা শুনছে কিনা বলেন? তা আমি শুনতেই হবে, আমি মুহাম্মদের ওয়ারিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকেও শুনতে হবে। গালি আমাকে শুনতেই হবে, মন্দ কথা আমাকে শুনতেই হবে। আর এর মধ্যেই আমাদেরকে বলতে হবে, এর মধ্যেই বলতে, যে যাই বলে, যে যাই বলে। আলহামদুলিল্লাহ আমাদের আকাবের ওলামায়ে দেওবন্দ, আমাদের কওমি মাদ্রাসার মুরব্বীরা আজকে 150 বছরের বেশি এই ভারতীয় উপমহাদেশে বিভিন্ন রকমের গালি শুনবার পরেও কওম মিল্লাতের খেদমত করতেছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আইসা দাঁড়াইছে ফলাফল। বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, বিভাগ, সিটি, এগুলোর মধ্যে শতকরা 100টা মসজিদে যদি ধরা হয়, তাহলে 95টা 97টা মসজিদে কওমি মাদ্রাসার আলেম, ইমাম এবং খতিব। এটা আমরা বুক ফুলাইয়া বললাম। তুমি চ্যালেঞ্জ করলে করো, যার মন চায় করুক, চলো। এটা আমাদের আকাবিরের মেহনত, এটা আমাদের মুরব্বীদের মেহনত। দিনের পর দিন, রাতের পর রাত ওয়াহাবির গালি শূন্যও, গালি শুনছি আমাদের আকাবির, কিন্তু ময়দান ছাড়ে নাই, মেহনত করে গেছে, মেহনত করে গেছে।
আলহামদুলিল্লাহ মেহনতের বরকতে আজকে যা উপভোগ করতেছে আলহামদুলিল্লাহ। অতএব নওজোয়ান আলেমদের কাছে আমানত, আপনারা এবার মেহনত করবেন, আগামী 100 বছর 500 বছর আবার উম্মত নিরাপদ দিন পাবে ইনশাআল্লাহ। আমাদের পূর্বপুরুষ মেহনত করছে, আমরা পাইছি। আমরা মেহনত করলে আমাদের পরবর্তীরা আবার সহি দিন পাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো বলতেছিলাম, কামিয়াব, সফল, কৃতকার্য, মুফলিহুন, আল্লাহ তাআলা বলেন তারাই সফল, উলাইকা হুমুল মুফলিহুন। এখন প্রশ্ন হলো কারা সফল, কারা এখানে কাদেরকে বলছে? এইখানে একটা মজার বিষয় হলো, এখানে আল্লাহ তাআলা এর একটা আয়াতকে দুইটা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে? প্রথম ভাগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কিছু পরিচয়, সিফাত, গুণ, বৈশিষ্ট্য সরাসরি আল্লাহ তাআলা উল্লেখ করছে। আর আমরা যারা ঈমানদার, আমরা যারা নিজেদেরকে মুমিন বলি, আমাদের জন্য আমাদের নবীর ক্ষেত্রে করণীয় কি, নবীর সাথে আমাদের আচরণ কি হবে, এইটা আল্লাহ তাআলা উল্লেখ করছে। তো নবীজির বৈশিষ্ট্য প্রশংসা বলে এবার আমাদের করণীয় বলছেন। দুইটা বলার পর সর্বশেষ বলছেন, অতএব তোমরা যারা নবীর সাথে তোমাদেরকে আমি যা করতে বলছি ওই করণীয়টুকু যদি করো তো তোমরা নিশ্চিত সফল কামিয়াব হবে। কথা বুঝছেন? কথা তাহলে আল্লাহ তাআলা এখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো বৈশিষ্ট্য, পরিচয় উল্লেখ করছে। এক নাম্বার, নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন যে এক, আর রাসূল, তিনি রাসূল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কি রাসূল, এটা নবীজির একটা পরিচয় যে তিনি রাসূল। দুই নাম্বার, আন নবী, তিনি নবী। তিনি কি বলেন? মূলত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আম্বিয়াদের দুইটা পরিচয়, কিছু নবী অধিকাংশই, আর বিশেষ কিছু ওনারা হলেন রাসূল, যাদেরকে আল্লাহ তাআলা হয়তো নতুন কিতাব, অথবা নতুন শরীয়ত, অথবা নতুন বিধান দান করেছেন, তাদেরকে রাসূল বলা হয়। আর যারা পূর্ববর্তী আগের নবীর রাসূলের শরীয়ত মোতাবেক মানুষদেরকে আল্লাহর দিকে ডাকছে, আল্লাহর পক্ষ থেকে ওনাদেরকে নবী বলা হয়। আরও অনেক ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে আপনাদের বোঝার জন্য বললাম। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য হলো সম্পূর্ণ মোকাম্মাল, পূর্ণাঙ্গ শরীয়ত। এটাও তিনি নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে, কোরআনের মাধ্যমে, সুন্নাতের মাধ্যমে। অতএব এই হিসাবে তিনি রাসূল, এই হিসাবে তিনি কি বলেন না? রাসূল। আবার আদম থেকে ঈসা নবী, মানে পিছনের নবীরা, হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা, ওনারা যা নিয়ে আসছেন পৃথিবীতে, ওইগুলোর খোলাসা, ওইগুলোর সারাংশ, নির্যাস, এটাও আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে আমাদের সামনে পেশ করছেন। তাইলে আগের নবী এবং রাসূলদের কথাগুলোও তিনি আল্লাহর পক্ষ থেকে সারাংশ পেশ করছেন, নতুন শরীয়ত নিয়ে আসছেন। এজন্য তিনি রাসূলও, এজন্য তিনি নবীও। সুবহানাল্লাহ। নবুয়তের যেই সিফাত এটাও ওনার মধ্যে আছে, রিসালতের যেই সিফাত এটাও ওনার মধ্যে পূর্ণ আছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের নবীর প্রথম দুইটা পরিচয়, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নবী। বলেন কি কইছি? কল, তিনি আল্লাহর নবী। তিন নাম্বার, আল্লাহ তাআলা বলেন আল উম্মি। এই কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই তৃতীয় পরিচয়টা একটু না বুঝলে ফেস লাগবে, বুঝলে ভালো। তিন নাম্বার হলো আল উম্মি। আমাদের নবীর একটা পরিচয় আল্লাহ তাআলা বলছেন তিনি উম্মি। তিনি কি? উম্মি।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কুরাইশ বংশে জন্মগ্রহণ করছিলেন মক্কা নগরীতে, এই গোটা মক্কা নগরীর সমস্ত মানুষের পরিচয় ছিল উম্মিয়িন, তারা সবাই ছিল উম্মি। এই উম্মি এই শব্দটি সমস্ত কুরাইশেরও পরিচয়। আর যেহেতু তিনি কুরাইশের বংশোদ্ভূত, নবীজি কুরাইশ বংশোদ্ভূত কিনা কথা বলেন না? হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তাআলা সমস্ত কবিলা থেকে, সমস্ত জাতি থেকে আরবকে বাছাই করেছেন। আরব থেকে মুদার এই গোত্রকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। মুদার গোত্র থেকে কুরাইশ এই গোত্রকে আল্লাহ তাআলা বাছাই করছেন। কুরাইশ থেকে হাশেম, বনু হাশেম এই গোত্রকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। আর হাশেম থেকে সর্বশ্রেষ্ঠ আমি মুহাম্মদকে আল্লাহ বাছাই করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আনা খায়রুকুম নাসাবান, বংশের দিক থেকে আমি সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ বংশের অধিকারী কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা খায়রুকুম নাসাবান, আমি সর্বশ্রেষ্ঠ নাসাব বংশের অধিকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখরা, আমি হচ্ছি আদমের সমস্ত বংশধরের মধ্যে সৈয়দ, সর্বশ্রেষ্ঠ। আমি সর্বশ্রেষ্ঠ সৈয়দ, আমি শ্রেষ্ঠ আদমের সমস্ত বংশধরের মধ্যে। ওয়ালা ফখরা, এটাতে কোনো গর্ব না, বরং এটা আমার আল্লাহর দান। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সৈয়দে ওয়ালদি আদম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালিদতু মিন নিকাহিন লা মিন সিফাহিন, আমি মুহাম্মদ আদম থেকে নিয়ে আমার বাবা আব্দুল্লাহ, আমার মা আমেনা পর্যন্ত, আদম থেকে নিয়ে আমেনা, আদম থেকে নিয়ে আব্দুল্লাহ পর্যন্ত, ওই আদম এবং হাওয়া আর আমার বাবা আব্দুল্লাহ এবং আমেনা এই দুইজন এই পর্যন্ত ধারাবাহিক আমার বংশধারায় সিরিয়ালের মধ্যে কোনো একজন মা বাপ, মানে যেই সিরিয়ালে আমি আসছি, তাদের কেহ তাদের হায়াতের জিন্দিগিতে কোনোদিন জিনা, ব্যভিচার, অশ্লীলতা, মন্দ কাজের সাথে জড়িত ছিলেন না। আমি পবিত্র বিবাহের বন্ধনে আগানো এক বংশের সন্তান। সুবহান। মূলত আলোচনার এই আয়াত নির্বাচন করার উদ্দেশ্য হইল রবিউল আউয়াল মাস। এই জন্য আমাদের যেহেতু দোষ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি না, ওনার কথা বলি না, ওনার ইজ্জত আজমতের কথা আমরা বলি না, আমরা নবীর দুশ্মন কথা অহরহ আমরা শুনি। যাক, আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম বুঝ দান করেন, সবাইকে আপন বানায় দেন। তো ভাই বলতেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার বংশধারায় সবাই বিবাহের কোনো রকম খারাপি আমার বংশধারায় নাই। তো এই সর্বশ্রেষ্ঠ বাছাই, সমস্ত আম্বিয়ারা ওনারা যা নিয়ে আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুলাখাস সারাংশ পেশ করছেন। তো আমি বলতেছিলাম উম্মি কথাটা মনে আসেনি? শব্দটা বলেন উম্মি। দেখেন, আপনারা যারা একটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফ, এটা একটা দুরূদ শরীফ, নবীজির দুরূদ। এখানে এই উম্মি শব্দটা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি, এখানেও ঠিক আন-নাবিয়্যিল উম্মি, এই যে কোরআনের শব্দ, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুরূদ শরীফটা যে ব্যক্তি প্রত্যেক শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে 80 বার পড়বে,
আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ, তাহলে এই দুরূদ শরীফের ভিতরে উম্মি শব্দটা আছে। এখন নবীজির সিফাত এটা, এবং কুরাইশদের মক্কার ওনাদেরও সিফাত এটা, ওনারা উম্মি ছিল। আপনার কোরআনুল কারীমের মধ্যে এটা আছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। এই যে উম্মিয়িন, এখন এই উম্মি মানে কি? আবারও বলছি, মনোযোগ দিয়ে বুঝেন। উম্মি মানে হলো ওই ব্যক্তি যিনি এই কলম দিয়ে লিখতেও জানে না। উম্মি হচ্ছে ওই ব্যক্তি যিনি আপনার কোনো বইয়ের লেখা, কাগজের লেখা দেখে দেখে রিডিং ফরেজে, আরে আমরা যে দেখে দেখে পড়ি না, রিডিং ফরেজ এটারে করছি। এই দেখে দেখে কোনো কিছু দেখে দেখে রিডিং পড়া, এটাও যিনি পড়তে পারে না এবং কলম দিয়ে যিনি লিখতেও পারে না, তারে বলে উম্মি। তারে বলে কি? উম্মি। যিনি লিখতেও জানে না, যিনি আপনার পড়তে জানে না। না, আমি যেমনে কইছি হেমনে কইছি, কথা বুঝছেন কিনা বল? দেখে দেখে কি করতে পারে না, পড়তে পারে। এমনি তো পড়তে পারে, এমনি তো কোরআন শরীফ পড়তেই আছে, এমনি তো কথা বলতেই আছে, কথা বুঝছেন না? এমনি তো পুরা কালাম পড়তেছে না, তাহলে দেখে দেখে কি করে না, পড়ে না, এবং কলমে কি করে না, লেখে না। তারে কি বলে কোন? উম্মি। আমাদের বাংলা ভাষায় সংক্ষেপে বলার জন্য এটারে নিরক্ষর বলে। এটারে কি বলে? নিরক্ষর। যে লিখতে পারে না, পড়তে পারে না, দেখে দেখে পড়তে পারে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত, বৈশিষ্ট্য যে তিনি দেখে দেখে পড়তেও পারতেন না, তিনি কোনো কিছু কলম দিয়ে লিখতেও পারতেন। এটা নবীজির একটা সিফাত, গুণ। গুণ, এটা একটা বৈশিষ্ট্য। এখন বুঝার বিষয় হলো এটা কেমনে বৈশিষ্ট্য। আমাদের সমাজে সর্বত্র সবার কাছে এটা তো দোষ। কথা বলেন না কেন? একটা লোক লিখতেও পারে না, একটা লোক সাইয়া সাইয়া পড়তেও পারে না, এইটা কি গুণ না দোষ? তাহলে আমরা যে কোরআনে আল্লাহ বলতেছে এটা গুণ, নবীজির গুণ। কথা বুঝছেন কিনা বলেন? তাহলে এই কারণে এটা দুইটা কথা বুঝতে হবে। প্রথম এটা বুঝতে হবে, এটা বুঝার জন্য সহজ একটা উদাহরণ, অহংকার করা এটা দোষ না গুণ? কথা সবাই বলেন। অহংকার করা, আমাদের সবার একমত কিনা যে অহংকার করা উচিত, অহংকার করা ঠিক, অহংকার করা উত্তম? এটা কি? দোষ। কিন্তু হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, সরাসরি আল্লাহ তাআলা নিজে বলছেন, অহংকার আমার চাদর, অহংকার আমার চাদর, অহংকার আমার স্বভাব, অহংকার আমাকেই সাজে। তাহলে এখন কি উত্তর? কথা বুঝলেন? এখন কি জবাব? এইমাত্র আপনিও বললেন অহংকার একটা দোষ, এখন আল্লাহ তাআলা তো বললেন অহংকার আমার চাদর, অহংকার আমার বৈশিষ্ট্য, অহংকার আমার গুণ, অহংকার আমার সিফাত। আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাসামতুহু। কি ব্যাপার? তাহলে বোঝা গেল একই জিনিস নিসবতের কারণে ভিন্ন হয়। মখলুকের দিকে তাকাইলে মানুষের বিবেচনায় অহংকার একটি দোষ, কিন্তু আল্লাহ তাআলার বিবেচনায় অহংকার একটি গুণ। অহংকার একটি কি বলেন না? ঠিক হুবহু, হুবহু আপনার আমার বিবেচনায়, আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য লেখাও জানে না, দেখে দেখে পড়তেও জানে না, এটা একটা দোষ। কিন্তু রাসূল আকরাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা একটা গুণ। এখন প্রশ্ন দ্বিতীয়, কিভাবে, কেন ওনার জন্য এটা গুণ? সবার জন্য দোষ হইলে
ওনার লেগে গুণ হবে কা? কথা বলেন না কেন? উনিও তো মানুষ, উনিও মানুষ কিনা বলেন না? তার ওনার জন্য গুণ হবে কেন? হ্যাঁ, ওনার জন্য গুণ এই কারণে, ওনাকে দিয়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম যেই মুজিজা প্রকাশ করতে চাচ্ছিলেন দুনিয়াবাসীর সামনে কিয়ামত পর্যন্ত, এটার জন্য এটা দরকার। এটার জন্য এটা কি দরকার? আপনি আমার জন্য লেখা শিখা দরকার, আপনি আমার জন্য সাইয়া সাইয়া ফরা শিখলে বাড়া, কিন্তু নবী মুহাম্মদের জন্য এটা না থাকা দরকার, না থাকলে বালা। কেন ভালো? কারণ আগামী 40 বছর পরে উনি, এই বাচ্চা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী 40 বছর পরে গোটা পৃথিবীবাসীর কাছে সরাসরি আল্লাহর কালাম শোনাবে, আল্লাহর দ্বীন শোনাবে, আল্লাহর শরীয়ত শোনাবে। তখন যেন পৃথিবীর কোনো মানুষ বলতে না পারে এগুলো উনি কারো কাছ থেকে শিক্ষা নিছে, অথবা কোনো বই থেকে পড়ে নিছে, অথবা কোনো কান থেকে লেখা নিজে নিজে বানাইছে। আল্লাহ তাআলা বলে 40 বছর, হে মক্কাবাসী, একদিন না, 2 দিন না, 40 বছরে কোনো দিন এই মুহাম্মদ বন্ধু আমার তোমাদের সামনে বড় হইছে, তোমাদের সামনে দিন কাটাইছে, তোমাদের সামনে রাত কাটাইছে, কোনো দিন তিনি একটা অক্ষর লেখা শিখে নাই, কোনো দিন একটা অক্ষর তিনি পড়তে পারে না। তাহলে দুনিয়ার কোনো মানুষ থেকে উনি শিখে নাই, দুনিয়ার কারো কাছে উনি লেখে নাই। অতএব এগুলো উনার, এই কোরআন আজকে যে বলতেছে 40 বছর বয়সে, এগুলো উনার নিজের লেখাও না, এগুলো কারোর থেকে শূন্য ফইরা বই ফইরা কথাও না, এগুলা সরাসরি আমি আল্লাহর কালাম। নাই তো যে লোকটা লিখতেও জানে না, যে লোকটা সাইয়া সাইয়া পড়তেও পারে না, সে নিজের থেকে বানাইয়া বলবো কেমনে? কথা বলেন না কেন? কিভাবে বলবে সে? কিভাবে সম্ভব? কথা বুঝছেন কি না বলেন? কিভাবে সম্ভব? আপনি বলেন, একটা লোক আপনার সরাসরি আমি দেখছি, আমি দেখছেন 30 বছর ধরে, সে মূর্খ, দুনিয়ার লাইনের কোনো পড়ালেখা নাই, এখন হঠাৎ করে আল্লাহর কথা চমৎকার সুন্দর করে বলতেছে। আপনি কি এটাতে অবাক হবেন না? কেন অবাক হবেন? যে তার তো এরকম বলার কথা না, তখন আপনি কি বুঝে নিবেন? সরাসরি এটা আল্লাহ প্রদত্ত, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা চাইছেন আমি আমার বন্ধুকে দিয়ে কোনো একটা অক্ষর লেখাবো না, কারো কাছে পড়াবো না, যাতে করে দুনিয়াবাসী বুঝে যে একটা লোক যে লিখতেও জানে না, পড়তেও জানে না, এরপরও উনি এত বড় শ্রেষ্ঠ দামি কথা কোরআন কিভাবে পড়ে, কিভাবে বলে, এত সুন্দর জীবন সাজায়, কিভাবে কিভাবে হাঁটবে, কিভাবে উঠবে, কিভাবে বসবে, কিভাবে চলবে, কিভাবে খাইবে, কিভাবে ঘুমাবে, কিভাবে হাসবে, কিভাবে কাঁদবে, কিভাবে কথা বলবে, কিভাবে উপরে উঠবে, কিভাবে নিচে নামবে, কিভাবে বাজারে চলবে, কিভাবে ঘরে চলবে, এই সব কিছু এত সুন্দরে সাজাইয়া দিল নিজে নিজে। কেমনে সম্ভব? যে লোকটার পড়া নাই, যে লোকটার লেখা নাই, তাহলে এটাই প্রমাণ করে এটা সরাসরি আল্লাহ কর্তৃক, ঠিক কিনা বলেন না? আল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা বলেন, উম্মি, দুনিয়ার লেখা জানে না, দুনিয়ার পড়া পড়তে পারে না দেখে দেখে, এটা তোমাদের জন্য দোষ হইতে পারে, আমার বন্ধুর জন্য এটা গুণ। ঠিক যেমনি ভাবে অহংকার এটা তোমাদের জন্য দোষ হইতে পারে, আমি আল্লাহর জন্য এটা গুণ। অহংকার আল্লাহর জন্য কি গুণ? গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য আল্লাহ তাআলা উনাকে উম্মি বানাইছেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহানত না, এটা নবীর অপমান না, এটা নবীর কি না বলেন না? অপমান, বরং এটা মুজিজা, বরং এটা কি বলেন? আল্লাহ দেখাইছেন একটা লোক একটি অক্ষর লিখতে পারে না, একটা বাক্য সাইয়া সাইয়া পড়তে পারে না, সে কিভাবে এই কথা বলে? আলিফ লাম মিম যালিকাল কিতাব, এগুলো কিভাবে বলে? সে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আছে, এজন্য বল, এজন্য বল। এজন্যই আল্লাহ তাআলা প্রমাণ করছেন যে তোমরা যদি সাহস হয়, যদি মনে হয় এগুলা মুহাম্মদের বানানো, যদি মনে হয় তার রাত্রে বসে বসে লেখে,
অথবা অন্য কারো বইটই ফইরা তারপরে এগুলো সাজাইছে সুন্দর কথা, তাহলে তোমরাও এর সমান বানাও। আল্লাহ বলছে কিনা কথা কন? মক্কাবাসী পারছে একবারও আজকে পর্যন্ত পারছে কেউ? পারে। কেন পারল? কারণ এটা যে আল্লাহর পক্ষ থেকে।